হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে যাবো ইয়েলবং পার্ট 2। তোমার যারা আগের ভিডিওটি তোমরা দেখে নিয়েছো তারা জানো আমরা কলকাতা থেকে ইয়েলবংয়ের এই তোমার হোমস্টে পর্যন্ত কীভাবে এলাম। সেই ভিডিওটা তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এবার নিয়ে এসেছি ইয়েলবং পার্ট 2। এখানে আমি দেখাবো আমার এই হোমস্টে থেকে রিভার সাইড পর্যন্ত আমরা কীভাবে যাব ট্রেক করে, তার একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ইয়েলবং ট্রেক স্টার্ট করছি এখান থেকে। এখানে আমরা কিছুক্ষণ হোমস্টেতে জাস্ট কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে তারপরে এবার শুরু হচ্ছে এখান থেকে ট্রেকিংটা। তাহলে চলো আমাদের সাথে তোমরা ট্রেকিংয়ের আনন্দ নাও, তাহলে দেখতে থাকো আর পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। চলো লেটস স্টার্ট। এখান থেকে আমাদের ক্যাম্প যেতে সময় লাগবে 1 ঘন্টা মতন। এই 1 ঘন্টার রাস্তা আমরা পাহাড়ি পথে ট্রেক করতে করতে যাব। আর এই ট্রেকিং পথে আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো এই ট্রেকিং জার্নিটা। জাস্ট দেখতে থাকো কত সুন্দর, কখনো উঁচু, কখনো নিচু, কখনো খাড়াই উতরাই বেয়ে। আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেক করছি, আর তোমরাও আমার সাথে থেকো আর দেখতে থাকো ট্রেকিংটা কেমন এনজয় করি। কোমরটাকে টাইট করা দরকার ছিল, ওটাকে টেনে দে হাত দিয়ে। সবাই একটা বাবা ওটাকে সব ব্যাগটাকে উঁচু হয়ে গেছে শেষ। তো বন্ধুরা, বলতে গেলে আমাদের ট্রেকিং জার্নি কিন্তু এখান থেকেই স্টার্ট। তোমরা এটাকে ট্রেকিং বলো, হাইকিং বলো, যাই বলো না কেন, মানে মেনলি এখান থেকেই স্টার্ট। আর এই যে শুভমদা যে বর্ষাকে হাত ধরে নামিয়ে দিচ্ছে, এই শুভমদা হলো আজকের আমাদের গাইড। শুভমদা প্রথমের দিকে সবাইকে একটু হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছে, কারণ এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্লিপারি, প্রচণ্ড মানে স্লিপ করছে। আর যেহেতু দেখো মাটির মতন রাস্তা, সো আর জুতোটা যদি ভালো না হয় স্পেশালি এখানে কিন্তু খুব প্রবলেম হতে পারে, এটা আমি বলতে পারি। কারণ রাস্তাটা কিন্তু খুবই স্লিপ করছে। দেখো রিন্টু যাচ্ছে, পাটা কিন্তু প্রচণ্ড মানে চেপে ফেলতে হবে আর প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে ফেলতে হবে, না হলে কী হবে যে তুমি পুরো স্লিপ কেটে চলে যাবে। আর স্লিপ কেটে গেলে দেখো বেসিক্যালি মানে অন্যের কিছু হবে না, তোমারই হাত পা ছড়ে যেতে পারে। এখানে ট্রেকিং পোলটা কিন্তু মানে খুব দরকার স্পেশালি, কারণ দেখো ট্রেকিং পোলটা আমাদের কী করে, মানে জায়গাটাতে চেপে যখন লাঠিটা দিই সেখান আমরা তার উপর বেস করে হাঁটতে পারি, সো অতটা প্রবলেম হয় না। কিন্তু এখানে যেহেতু আমাদের সাথে ট্রেকিং পোল ছিল না, আমরা নিয়ে যেতেও প্রথমত ভুলে গেছিলাম, সো আমাদের একটু প্রবলেমেটিক লেগেছে এই ব্যাপারটা। বাট হ্যাঁ, প্রচণ্ড গাছের এখানে ডালপালা অনেক রয়েছে, তোমরা চাইলে সেটাকে ভেঙে ট্রেকিং পোল বানিয়ে নিতে পারো। যেরকম এখানে দেখো অনেকেই বানিয়ে নিয়েছে, আর বর্ষাও চেষ্টা করছে ওটাকে ভেঙে ট্রেকিং পোল বানাতে। তারপর শুভমদা এসে গেছিলো, শুভমদা এসে উনি চেষ্টা করছে ট্রেকিং পোলটা বানিয়ে দেওয়ার জন্য, মানে একটা করে ডাল কেটে দেবে যে ট্রেকিং পোল ওটা হয়ে যায়। কিন্তু ওটাতে অনেক সময় টোচ আটকে থাকে, সো ওটা নেওয়ার থেকে আমার মতে হলে বাড়ি থেকে নিয়ে যাওয়াটাই বেস্ট। আর যেহেতু রাস্তাটা এরকম উঁচু নিচু, তো একটু তো প্রবলেম হবে, কারণ দেখো আমরা সমানে হেঁটে অভ্যস্ত, সো এখানে একটু অসুবিধা হতে পারে। সো এর জন্য আমি বেসিক্যালি বলবো জুতোর যে সোলটা, তলার দিকটা, ওটা যদি ভালো গ্রিপ হয় তো খুব ভালো। আর যদি এরকম মানে হয় সমান হয় জুতোর তলাটা, সো সেরকম জুতো প্লিজ এখানে পরে আসাটা উচিত না, কারণ বাটা তখন স্লিপ কেটে না নিচে চলে যাবে। সো আমি বলবো যারা যারা এই ট্রেকিং বা হাইকিং এগুলো করবে, তো সো তারা একটু জুতোর দিকটা দেখে নেবে, বেসিক্যালি যেন তলাটা যেন ভালো থাকে জুতোর, না হলে কিন্তু খুব মুশকিল, পা গড়িয়ে যেতে পারে, আর তখন তুমি নিজেও গড়িয়ে যাবে, তোমার কিন্তু তখন চোট লেগে যেতে পারে। আর এই রাস্তাটা দেখছো আমরা কিন্তু লাইন বরাবর যাচ্ছি, প্রত্যেকে লাইন দিয়ে দিয়ে পরপর যাচ্ছি, মানে কেউ আগে পিছু ওরকম হচ্ছে না, পরপর যাচ্ছে। আর আমাদের স্পেশালি যে গাইড দাদা ছিল সে কিন্তু আমাদের বারবার খেয়াল রাখছে যে আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কতটা যাচ্ছি, পা ফেলছি কি না, সো আমাদের কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, চেষ্টা করবে হাতে কোনো ব্যাগ না রাখার, কারণ দেখো হাতে ব্যাগ রাখলে, যেরকম আমাদের হাতে ব্যাগ আছে দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো হাতের ব্যাগের জন্য। চেষ্টা করবে যেন হাত ব্যাগ কিছু না থাকে, সবটাই তোমরা পিঠের ব্যাগে নেবে, তাহলে কী বলতো হাতটা তোমার ফ্রি থাকবে, এটা না তোমার চলতে একটু সুবিধা হয়। আর হাতে যদি তোমার ব্যাগ থাকে তাহলে কিন্তু তোমার চলতে একটু হলেও অসুবিধা হতে পারে। আমরা এই ট্রেকিং বা হাইকিং তোমরা যেটাই বলো না কেন, এই চলার পথে মাঝে মাঝে করে আমরা কিন্তু দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, একটু রেস্ট টাইপের নিচ্ছিলাম। রেস্ট বলতে বসে রেস্ট নয়, দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ যেহেতু বুঝতেই পারছো পাটা একটু স্লিপ করছিলো, পায়ে তো ব্যথা হচ্ছিলোই স্বাভাবিকভাবেই। সো একটুখানি প্রথমবার, দেখো এটা তোমাদের ফার্স্ট টাইম ছিল, এইটা তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছি যে এটা আমাদের ফার্স্ট টাইম ট্রেকিংটা। সো একটু দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর কিছু না হোক রাস্তাটা কিন্তু জাস্ট দারুণ, পুরো ফরেস্টের মতো বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
জাস্ট দারুণ। এবার রাস্তাটা খুব সুন্দর, ওইখান থেকে একটু রাস্তাটা নামতে আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু এরপর থেকে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। তো বন্ধুরা জাস্ট কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, দেখতে ইন্টারেস্টিং লাগছে তো জাস্ট প্লিজ কমেন্ট করে জানিও। সব বন্ধুরা এগিয়ে যাচ্ছে, যাই ওদের পিছন পিছন, তাহলে আমি আবার অনেক পিছিয়ে যাব। রাস্তাটার বলতে গেলে সব কিছুই বেশ ভালো ছিল, শুধু এই পাতাগুলোর জন্য কিন্তু কখনো কখনো পা একটু হলেও কিন্তু আমাদের স্কিড করেছে। রাস্তাটা বলতে নেই যথেষ্ট বেশ সুন্দর। এ দেখো আমাদের এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, গাইড দাদা একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলো কীভাবে পরের স্টেপটা আমরা নামবো তার জন্য। কিন্তু রাস্তাটা বেশ ভালো হলো, এই পাতাটার জন্য একটু সমস্যা হচ্ছিলো, কারণ পাতাগুলো কিন্তু খুবই সমস্যা করেছে। এই পা স্কিড করা বা এরকম প্রবলেমেটিক লাগা সব কিছু কিন্তু এক নিমেষেই মানে উড়ে যাবে ঠিক যখন এরকম জায়গাটা দিয়ে তোমরা যাবে, দেখবে আশেপাশে কেউ নেই, শুধু তোমরা কজন, আর কত শান্ত পরিবেশ, কি মাঝে মাঝে পাখির আওয়াজ, উফ, সব মিলিয়ে না অসাধারণ। জাস্ট কিছুটা এগাচ্ছি, দেখো আমরা যেভাবে যাচ্ছি, এখানে কিছুটা এগানোর পর একটা সুন্দর ভিউজ আমরা দেখতে পাবো, দেখবে খুবই সুন্দর। এই দেখো এই রাস্তাটা যে যাচ্ছি দেখছো, পুরো পাহাড়ের কিন্তু কেটে বানানো রাস্তাটা, বেশ মানে মজাদার ব্যাপার। আমাদের তো আবার আমাদের সবাই বলছে যে যদি কোনো কিছু বেরিয়ে আসে তো ব্যাস হয়ে যাবে ওখানে, কিন্তু বেশ ইন্টারেস্টেড। জাস্ট দেখো তোমরা, দেখো শুনে খাড়াই উতরাই বেয়ে আমরা নামছি, আবার একবার উঠছি একবার নামছি, চোর অবস্থা পুরো ঘেমে নেমে এক একটার অবস্থা। জাস্ট দেখো, এই যে আমরা এখানটা থেকে নামছি, ওখান থেকে উঠবো, নেমে আবার ঠিক এই রাস্তাটা বেয়ে এইভাবে গিয়ে আবার এইভাবে উঠতে হবে। এইভাবে গিয়ে এইভাবে উঠতে হবে, কি করে বুঝবে রে? জাস্ট দেখো এই যে এই আসতে বসানো ভালো অবস্থা। দেখো আমরা অ্যাডভোকেট দিদি সবার আগে ওপরে উঠে গেছে। না রে চো, হাঁটতে হাঁটতে আমরা চলে এসে সেটা হেভি সুন্দর জায়গায়। জাস্ট তোমরা দেখো, মানে জাস্ট ভিউটা শুধু দেখো, এতটাই সুন্দর। হয়তো আমার ফোনের ক্যামেরাতে জানি না কতটা আমি ক্যাপচার করতে পারছি আজকে, যদি সত্যিই বলছি নিজের চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স রয়েছে। কারণ ভিউটা জাস্ট দেখো এত সুন্দর, পুরো পাহাড়ে ঘেরা চারদিক, মাঝখানে নিচে একটা ভ্যালির মতন, কী যে সুন্দর লাগছে, মানে অপূর্ব লাগছে। আর ওয়েদারটা একটু গরম হচ্ছিল, কারণ আমাদের একটু ঘাম মতন হচ্ছিল, বাট এত গ্রিনারি। আর রাস্তাটা দেখেছো, ওই দেখো পরপর সবাই যাচ্ছে, কারণ দেখো এখানে একা যাওয়াটা একটু কিন্তু রিস্কের আছে, মানে একটু চাপ আছে আমি বলবো, কারণ গ্রুপে যাওয়াটা বেস্ট, কারণ এখানে যদি কেউ একা যাও তো খুব সমস্যা হতে পারে। আর গ্রুপে গেলে কি কত আনন্দ মজা করতে করতে যাওয়া যায়, বেশ ভালো লাগে। এখানে কখন সবাই আছে, পরপর যাচ্ছি আমরা লাইন ওয়াইজ, ঠিক মনে হচ্ছে না গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার মতন ব্যাপার, কিন্তু এটা গ্রামের না, পাহাড়ি পথ। আর এই যে দেখো লাঠি নিয়ে ওরা আসছে একটু একটু করে, এতে কী হচ্ছে বলো তো, ব্যালেন্স পাচ্ছে সবাই, তো এটা বেস্ট আমার মনে হয়, বেশ ভালো লাগবে এইভাবে যাওয়াটা। দেখছো আবার কতটা আমাদের নিচে নামতেও হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো আমাদের কিন্তু প্রচুর নিচে নামতে হচ্ছে।
তো বন্ধুরা, আমরা তো এখন চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে। দেখতে পাচ্ছ এখানে টোটাল অনেকগুলো ক্যাম্প রয়েছে। সেরকম এদিকে রয়েছে 2টো ক্যাম্প এবং এদিকে রয়েছে পরপর 1 2 3 4 5 6টা ক্যাম্প। আমরা রয়েছি এই 15 নম্বর এই ক্যাম্পটাতে। তো মানে দেখিয়ে দিই একবার ক্যাম্পের ইন্টেরিয়ারটা, জাস্ট দেখো। এই হচ্ছে আমাদের ক্যাম্পের ইন্টেরিয়ার। লাইট নেই, বাট এই যে বেশ ভালো স্পেসেস, এখানে দুজন আরামসে থাকতে পারবে। এখানে দুজন আরামসে হয়ে যাবে আমাদের এই ক্যাম্পের মধ্যে। এখানে আমাদের ব্যাগগুলো রাখা রয়েছে, জাস্ট দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে 4টে ক্যাম্প। আর হ্যাঁ, এই যে মাঝখানে জায়গাটা দেখছো, গোটা ক্যাম্প আমাদের ক্যাম্পের কিন্তু টেন্টের ঠিক মাঝামাঝি জায়গাতে এই বনফায়ার এরিয়াটা। এই উঁচু জায়গাতে কিন্তু মানে কাঠ রেখে আগুন জ্বালিয়ে বনফায়ার করা হয়। আর এই যে ছোটো ছোটো ইটগুলো দেখছো, এখানে বসে বেশ গল্প করা হয় সন্ধ্যেবেলাতে। এই 1 রাত 2 দিনে তোমাদের মনেই হবে না যে তোমরা ইলেকট্রিসিটি ছাড়া বা নেটওয়ার্কের বাইরে রয়েছো। জাস্ট অসাধারণ একটা ফিল আসবে। দুপুরে আমাদের অলরেডি খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে। দুপুরে ছিল ভাত, ডাল, ডিমের তরকারি এবং আলু আর ঢ্যাঁড়স ভাজা। বাট আনফর্চুনেটলি আমি সেই ক্লিপটা মানে ক্লিক করতে পারিনি। ওটা আমি মানে মাথা থেকে বেরিয়ে গেছিলো, জাস্ট করা হয়নি। তো আই এম ভেরি সরি তার জন্য। কিন্তু আমি রাতের ডিনারেরটা আমি চেষ্টা করবো তুলে ধরার জন্য। তো তোমরা তখন প্লিজ পাশে থেকো। ভিডিওটিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, কারণ আজকে এত ট্রেকিং হাইকিং করে আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তাই ভিডিওটা আর কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল হলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ইয়েলবং পার্ট 3 খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।